خير يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मुहतरम हजरत उलमाए कराम अजीज तुलाबा समवेत बेरादरान इस्लाम दिनेर अर्धांशेर थेके शुरू करे रात्र पर्यन्त बांग्लादेशेर शीर्षस्थानीय उलमाए कराम আপনাদের আজকের এই মুফতি সম্মেলনে কোরআন এবং হাদিসের আলোতে বর্তমান সময়ের ইমানদার মুসলমানদের জন্য করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি আসলে সকলের শেষে আগে মধ্যখানে আর সময় পাওয়া যায়নি, ওই জন্য সকলের শেষে এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আসার সময় এখানে পেছনে যখন আমার গাড়ি এখানে আসে তখন আমি ঢোকার রাস্তা খুঁজে পাচ্ছিলাম। অসংখ্য মানুষের ভিড়, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই। এই প্যান্ডেলটি আজকে সকালে আমি দেখেছি। মৌলানা হেদায়েতুল্লাহ আমি তাকে বললাম যে এই প্যান্ডেলে তো জায়গা হবে না। সে বলল যে মামা পেছনে জায়গা আছে তো, রাস্তা পর্যন্ত, এর ভিতরে লোকজন দাঁড়াবে। এখন এসে দেখলাম দাঁড়াইবার জায়গাটাও খালি নেই। কিন্তু আশ্চর্য হইলাম, ওখানে একজন পুলিশও দেখি। কোন পুলিশ নাই, র্যাবও নাই, বিডিআর আর্মি কেউ নেই। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হলো, যারা দাঁড়িয়ে আছে এরাও একদম চুপচাপ। পেছন দিক দিয়ে এসে আমার গাড়ি থামাইলাম, আমি গাড়ির থেকে নামলাম, খবর নাই। আমার খাদেম যায় পিঠে হাত দিয়া বললো যে একটু সাইড দিন, হুজুর আসছে। এরপরে খবর হচ্ছে কি পরিমাণ একাগ্রতার, কি নিস্তব্ধতা। নিস্তব্ধ আকারে দাঁড়ানো মানুষগুলি পর্যন্ত স্টেজের দিকে তাকায় মৌমাছির মতো চুপচাপ এখানে বসে আজকে আপনারা ইসলামী সম্মেলনে কোরআন হাদিসের আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শুনছেন। বাংলাদেশে এখন সামনে আসতেছে ইলেকশন। দেশের সর্বত্র নেতা নেত্রীদের বিচরণ, গোটা বাংলাদেশের পজিশন অপোজিশন, ক্ষমতাসীন আর ক্ষমতাহারা। কোন জনপ্রিয় লিডার যদি আজকের উত্তরায় জনসভা করার জন্য আসে, এর অন্তত 4 ভাগের 1 ভাগ মানুষ হইলে কয়েক ডজন র্যাব আর পুলিশ দিয়েও এইভাবে বসায় রাখতে পারবে। এরপরও কিন্তু আমাদের 116 জনের লিস্ট দুদকে। আজকে গোটা বাংলাদেশে যতগুলি কেজি, কিন্ডারগার্টেন এবং প্রাইমারি থেকে নিয়ে একবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি কেউ শিখতে চায়, তাকে প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। অল বাংলাদেশ নয়, অল পৃথিবীর দেওবন্দি
কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। এরপরও কিন্তু আমাদের 116 জন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে তুলারাশি দিয়া বাড়ি সালাম দিলে একটা মৌলবী পাওয়া যাবে না যিনি দেশের টাকা বর্ডার পাস করে বেগম পাড়ায় বাড়ি করেছেন। যদি থাকতো তাইলে মৌলানা কেফায়েতুল্লাহ 1 নম্বর থাকতো। যদি থাকতো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, কোন আলেমের নাম খুঁজে পাওয়া যাবে না। কোন আলেম টাকা পয়সা আত্মসাৎ করে বালিশের ফুলের ভিতরে রেখেছেন, ইতিহাস নাই। বাংলাদেশের কোথাও কোন উন্নয়নের নামে কোন একজন আলেম রোডের বদৌলতে বাস দিছে? আছে ইতিহাস। 5টি টাকা এই দেশের বড়া ফাঁস করে কোন একজন আলেম বাহিরে চালান করেছে, আমাকে যদি কেউ দেখাইতে পারে আমি আর জীবনে কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। আছে কোথাও? এরপরেও কিন্তু 116 জনের লিস্ট। বুঝছেন বলো তো? বাংলাদেশের কোন একজন আলেম, আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলেছেন 36 বছরের চাকরি জীবনে এত বড় অর্থনৈতিক সংকট তিনি কোনোদিন দেখেন নাই। এখন যদি আমি বলি মৌলানা কেফায়েতুল্লাহ আজহারী বলে, তাইলে কিন্তু আমাদের দিকে চক্রাঙ্গে তাকে বলবো ও মৌলভীও রাজনীতি শুরু করছে। আমি কিন্তু বলি নাই, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা নকল করতেছে। 36 বছরের চাকরি জীবনে তিনি এত বড় অর্থনৈতিক সংকট কোনোদিন দেখেন নাই। অর্থনৈতিক সংকট হয়েছে একজন আলেম করে নাই। 52 বছরের বাংলাদেশে একজন আলেম ক্ষমতাসীন হয় নাই। আলেম ওলামায়ে কেরামের কোন দল দেশ চালাই নাই। দেশ 52 বছর তোমরাই চালাইছ। রিজার্ভের সংকট হয়ে থাকলে তোমাদের কারণে হয়েছে, অর্থনীতির সংকট হয়ে থাকলে তোমাদের কারণে হয়েছে, দলের সংকট হলে তোমাদের কারণে হয়েছে। এরপরে 116 জন মানুষের লিস্ট। দুঃখটা রাখবো কোথায়? দেশের টাকা পয়সা পাচার করলে তো তোমরা করেছ, আমরা তো দেশের টাকা পয়সা পাচার করি নাই। আজকে পেঁয়াজের দাম 240 টাকা, আলুর কেজি 80 টাকা, নতুন আলু 120 টাকা। হয় কি শুরু হয়েছে? দেশ কোথায় যাচ্ছে জানি না। এই সমস্ত ওলামায়ে কেরাম কি বলবেন? দেশের সংকট সৃষ্টি হলে, এই দেশের স্বাধীনতার উপর যদি বিদেশিদের চোখ রাঙানো দেখা যায়, বিদেশিরা যেইভাবে 2 দলের মারামারির কারণে আগুনের সৃষ্টি হয়েছে, নাকবারি শুরু করে দিয়েছেন। যদি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ হয়, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে। আমার কাছে একজনে স্লিপ দিয়েছেন এক মাহফিলে, যে রুমের ভিতরে বসছি, স্লিপটা হাতে নিয়ে বললাম যে স্লিপটা কে দিয়েছেন? তখন যাদের সঙ্গে বলছে তারা দৈরে লক্ষ্মী নিয়ে আসছে। স্লিপের মধ্যে লেখা আছে, হুজুর এই স্কুল কলেজের সিলেবাস নিয়ে যে আপনারা কথা বলেন, আপনাদের কোনো সন্তান কি স্কুলে পড়ে? লোকটা যখন সামনে আসলো তখন আমি বললাম, শোনেন, আমার কোনো সন্তান স্কুলে পড়ে নাই। তার কারণ হলো আমার বাবাও কাঠমোল্লা, আমিও কাঠমোল্লা।
আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছি, আমার বাবা কাঠমোল্লা হইয়া জীবনে ঠকে নেই, আমার বাবা আমাকে কাঠমোল্লা বানায়, আমার বাবাও ঠকে নাই, আমিও ঠকে নেই। সুতরাং আমার সন্তান তাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়ায় কাঠমোল্লা বানাবো, তোর বাপ যখন ঠকছে না তোরাও ঠকবে না। আমাদের নাতি নাট্য যারা আছে এগুলির ওসিয়ত করছি, একটা জন স্কুলের বারিন্দা দিয়েও না যায়, আমাদের সন্তানাদি স্কুলে পড়ে না। তখন এই লোকটা বলতেছে, তাইলে আপনারা স্কুলের সিলেবাস নিয়ে আপনারা এত কথা বলেন কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, 92% মুসলমানের দেশের প্রত্যেকটি সন্তান আমাদের সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, সর্বস্তরের মানুষকে গুমরাহির থেকে বাঁচানো, সর্বস্তরের মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা, সর্বস্তরের মানুষকে দ্বীনের পথে আহ্বান করা। সুতরাং নবীর যে দায়িত্ব, আলেমের সে দায়িত্ব কলেজ ইউনিভার্সিটিতে নাস্তিক আর মুরতাদ বানাইতে আসবে। এই দেশের মুসলমানরা পিতারা তখতা হয়ে যাবে। ইসলামী শিক্ষাকে সংকোচন করতে করতে পরীক্ষার থেকে বাদ দিয়েছেন। আপনারা যারা এখানে বসেছেন, আপনারা মাথা কিছু লড়া না দিলে হেরা করে ফুটা মিশা কথা দিতেছে। কোন স্কুলে ধর্মীয় শিক্ষার কোন মাস্টার নেই। এই সব কিছু করার পরে আজকে ব্যঙ্গের নাইস। আমি একটা জিনিস দেখেছি, ব্যঙ্গের নাইস শিক্ষার জন্য স্কুলে যাইতে হয় না। আমার বাসার থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যখন যাই, তখন এই রাস্তার কিনারে কত ব্যাঙ যে নাচে। ব্যঙ্গের নাইস শিখতে কি স্কুলে যাওয়া লাগে? হাঁসের ডাক শেখার জন্য স্কুলে যাওয়া লাগে? পেন 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 করতে স্কুলে যাওয়া লাগে? এই সমস্ত শিক্ষা স্কুলে দিয়া আমার দেশের জনগণের ট্যাক্সের পয়সায় স্কুল বানায়া, বেঞ্চ দিয়া, স্কুলে টুল চেয়ার সবকিছুর ব্যবস্থা করে, তারপরে মাস্টারকে বেতনভুক্ত রেখা এই সমস্ত কিছু শিক্ষা দিবে। আর আমরা বসে বসে আঙ্গুল চুষব, আমাদের কোনো দায়িত্ব নাই। আমার মাদ্রাসার ছাত্র পড়ানো যেমন আমার দায়িত্ব, মাদ্রাসার ছাত্রের চরিত্র গঠন যেমন আমার দায়িত্ব, মাদ্রাসার ছাত্র তালিম তরবিয়ত যেমন আমার দায়িত্ব, ঠিক তেমনি করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে গুমরাহি থেকে বাঁচানো আমার দায়িত্ব। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নবীর যে দায়িত্ব তাদের সে দায়িত্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আলেম উলামায়ে কেরামের কাছে আমানত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যেই পরিমাণ নির্যাতিত হয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের নিচে কাঁটা বিছিয়েছেন। আলেম উলামায়ে কেরামের রাস্তায় পায়ের নিচে কাঁটা বিছানো হইতে পারে, ও নবীর উপরে পাথর মারা হয়েছে, আলেমদের আগেও আঘাত আসতে পারে, নবীকে করাত দিয়ে চিরা হয়েছে, আলেমদেরকে এরকম চিরা হতে পারে, নবীর উপর নির্যাতন করা হয়েছে, আলেমদের উপর নির্যাতন হতে পারে, নবীর পিঠের মধ্যে উটের কষা নারীগুলো রেখে দিয়েছে, আলেমদের মাথার উপর পাথর রেখে দেওয়া হইতে পারে। কিন্তু দিনের থেকে পিছপা হওয়া আস্তে বেরোন, আস্তে আস্তে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে 1400 বছর আগে, আজকে যারা দিন ইসলামকে মিটিয়ে দিবে মনে করো, বাংলাদেশের মতো 56,000 বর্গমাইল থেকে ইসলামকে বিদায় করে তোমরা এই দেশে রাজত্ব কায়েম করবা, এরকম যারা ভাবো, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন তখন তো হুজুরের সমর্থক কেউ ছিল না, রাসূলের দলভুক্ত কেউ ছিল না, রাসূলের কথাই কেউ ছিল না, হুজুর তো একাই ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহা থেকে বের হয়ে আসছেন তখন তো তিনি একাই দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপরে আস্তে 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 চুপে চাপে 1-2 জন করে বাড়তে শুরু করেছেন, কিন্তু যারাই বাড়ছেন তাদের উপর নির্যাতন আসছে। হযরত বেলালের উপর নির্যাতন আসছে, আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে, 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারে আরকামে রাসূলকে বন্দী করে দেওয়া হয়েছে।
হয়েছে, চতুর্দিকে অবরোধ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ অবস্থায় আছেন, কেউ সাক্ষাৎ করতে পারে না, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানা পিনা পৌঁছানো নিষিদ্ধ, লেনদেন নিষিদ্ধ, বেচা কিনা নিষিদ্ধ, রাসূলের সঙ্গে কথাবার্তা বলা নিষিদ্ধ, দেখা সাক্ষাৎ নিষিদ্ধ, সবকিছুকে নিষিদ্ধ করে রাসূলকে সেখানে বন্দী করে দেওয়া হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত দিতে পারেন নাই, শুধু আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহ ইসলামের ভুল বালা কোথায় দাও, আল্লাহ তুমি সকলের মধ্যে ঈমান আনিয়ে দাও, আল্লাহ তুমি ঈমানের দাওয়াত সকলের মধ্যে পৌঁছায় দাও। রাসূল তো সেখানে বসে বসে শুধু দোয়া করেছেন, আর এই দোয়ার ভিতরেই হযরত আমির হামজা ইসলাম কবুল করেছেন। আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন তখন ইসলামের 39 নম্বরে যখন আমির হামজা ইসলাম কবুল করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ এই মক্কার জমিনে দুইটা ভাগ, এক ভাগ হলো আমির হামজা, আরেক ভাগ হলো উমর ইবনুল খাত্তাব, ভাগ একটা পাইছি, আল্লাহ তুমি আরেকটা দিয়ে দাও। আর এই দিক দিয়ে আমির হামজা যখন ইসলাম কবুল করেছেন, আবু জাহেলের মাথা ঠিক নাই, দারুণ দেওয়া হইল তাদের সংসদ ভবন, সেখানে মিটিং আহ্বান করেছেন, সকল মিটিংয়ের মধ্যে এসে জমায়েত হয়েছেন। আবু জাহেল সেখানে রুলিং দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা বন্দী করে রেখেছি, কাউকে সাক্ষাৎ করতে দেই না, যাইতে দেই না, চতুর্দিক দিয়ে অবরোধ। কিন্তু ওখানে বসে বসে যেইভাবে ফোকাস দেয়, চুম্বকের যে আকর্ষণ, আজকে আমির হামজা ইসলাম কবুল করে ফেলেছে, কালকে না জানি আরো কেউ চলে যায়। সুতরাং তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে, সে যে কোরআন নিয়ে আসছেন, এই কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে, যেই কোরআন চুম্বকের মতো আকর্ষণ করে, এটাকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে তার ব্যাপারে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। তখন সিদ্ধান্ত হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে। আবু জাহেল দাঁড়ায় বলছেন 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, তার মাথাটা যে কাইটাই না দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য 100 লাল উট উমর ইবনুল খাত্তাব ঘরের কোনার মধ্যে বসা ছিল, দারুন নদওয়া, সেখান থেকে উইটা দাঁড়াইছেন, সব বের করে সকলের দিকে তাকাইছে। আবু জাহেল জিজ্ঞেস করেছেন, উমর তাকানোর দম তো বেশি ভালো না। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, যেই লোকটাকে আমরা বন্দী করে রেখেছি, মা নাই, বাপ নাই, দলের কোনো সদস্য নাই, কোন ক্যাডার বাহিনী নাই, তার পক্ষে হরতাল ডাকার আর স্লোগান দেওয়ার আর অবরোধ ডাকার কেউ নাই, এমন একজন মানুষের মাথা কেটে আনতে যদি পুরস্কার ঘোষণা করা লাগে, তাহলে শক্তিশালী মানুষের বেলায় কি করবেন? বুদ্ধিটা রাখেন কই? তলোয়ারটা আমার হাতে দেন, পুরস্কার লাগবে না, মাথাটা কেটে নিয়ে আই। আবু জাহেল খুব খুশি, উমরের মতো লোক পাইছে মাথা কাটার জন্য। তলোয়ার নিয়ে খুব স্পিডে উমর ইবনুল খাত্তাব যাচ্ছেন দারে আরকামের দিকে। একজন মুসলমান আসতেছে দারে আরকাম থেকে, রাস্তায় করস হয়েছে, করস বুঝেন তো? করসের সময় উমর ইবনুল খাত্তাবকে মুসলমান ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, উমর কোথায় রওনা হয়েছে? উমর ইবনুল খাত্তাবকে কথা বলছ না, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যায়। উমর ইবনুল খাত্তাব মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যাও, কিছুদিন আগে না তোমরাই আস-সাদিকুল আমিন বলে উপাধি দিলা, তোমরাই না আল আমিন বলে সত্যবাদী বলে উপাধি দিলা, আমানতদার বলে উপাধি দিলা, তোমরাই না তাকে ডক্টরেট উপাধি দিয়েছো, এখন তার মাথা কাটতে যাও, কারণ থাকি? ওমর ইবনুল খাত্তাব বলে, তার ব্যক্তির সাথে তো আমাদের কোনো দুশমনি নাই, সে তো আসলে আস-সাদিকুল আমিন, আসলে সে আল আমিন, আসলে সত্যবাদী, আসলে আমানতদার। কিন্তু যেই কোরআন নিয়ে আসছে, এই কোরআন তো এসে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিয়েছেন, আমাদের সকল মানুষকে আজকে তছনছ করে দিয়েছেন, আমাদের মূর্তিগুলোকে খারাপ বলে, আমরা যাদেরকে পূজা করি সেইগুলিকে খারাপ করে, আমাদের আদর্শ, আমাদের কার্যক্রমের মধ্যে সাহায্য দিয়েছেন। সুতরাং কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। যখন এই কথা বলছেন, মুসলমান ডাক দিয়ে বলে, কোরআন বিদায় করার জন্য তাকে বিদায় করবা? বলে হ্যাঁ। তাইলে আমি যদি বলি কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকছে? উমর ইবনুল খাত্তাব বলে, কি কইলি? আমি জিন্দা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে? কইলি কি? বিশ্বাস হয় না? বলে না, এটা কি বিশ্বাস করার কথা নাকি? বলে যদি বিশ্বাস না হয়, তোমার বইনের বগ্নিপতির খবর আগে নেও, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটো।
উমর ইবনুল খাত্তাব মুখ ফিরে বোনের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াইছে। ভিতরে একজন উস্তাদ বসে স্বামী স্ত্রী দুইজনকে কোরআন পড়াচ্ছে। ভিতর থেকে দরজার ফাঁকি দিয়া, বেড়ার ফাঁকি দিয়া কোরআনের আওয়াজ বের হয়ে আসতেছে। উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى উমর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন আর কুরআন কারীম উমর ইবনুল খাত্তাবের দিলের মধ্যে ধাক্কা লাগাইতে শুরু করেছে। শুনতে শুনতে উমর ইবনুল খাত্তাব যে দরজার মধ্যে আওয়াজ দিছে, বোনের নাম ছিল ফাতেমা। বোন ভিতর থেকে সামনে উস্তাদকে ডাক দিয়ে বলছেন, চুপ করেন চুপ করেন, জমানার হালাত ভালো না। ওয়াজ মাহফিলে গোয়েন্দা বাহিনীর লোক থাকে, কথাবার্তা বলতে খুব সাবধানে বলতে হয়, বুঝলেন? আগামী 20 দিন আমার এক মাহফিল আছে সিলেট জটিগঞ্জ, ওখানে আমরা যাইতে দেবে না। যাই হোক, ওয়াজ মাহফিলে গোয়েন্দা বাহিনীর লোকজন থাকে সব জায়গায়। আর উলামা ইকরামের পেছনে, কোরআনওয়ালাদের পেছনে গোয়েন্দা বাহিনী। জমানার হালাত খারাপ। আগে বিকালে দরজার ফাঁকি দিয়ে কে এসে দাঁড়াইছে। ফাতেমা দরজার ফাঁকি দিয়ে দেখে ওমর ইবনুল খাত্তাব দরজায় খাড়া, তলোয়ার হাতে। আমাদের দেশের মায়ের লোক হইলে আহা, মহিলার ইমান কত শক্ত। সাথে সাথে উস্তাদের স্বামীকে ডাক দিয়ে বলছে, আপনারা তাড়াতাড়ি লুকায় যান, দরজাটা আমি খুলবো। ভাই যদি কোনো খারাপ ব্যবহার করে সেই ব্যবহারের শিকার আমি হব। দরজা খুলছেন, ওমর ইবনুল খাত্তাব ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করেছেন, ফাতেমা কি করতেছিলেন? ফাতেমা আস্তে করে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার স্বামীর ঘরে রাত্রেবেলা কি করতেছিলাম সেটা তোমার। সাবধান, বাহিরে দাঁড়ায় সব শুনছি আর সব বুঝতে পেরেছি। বল ভাই যদি শুনে তারপর বুঝছে, তখন তাহলে জিজ্ঞেস করার তো কোনো প্রয়োজন হয় না, বুঝছই তো। বলে আমি জিজ্ঞেস করছি সেই জন্য, আমি তোর ভাই, তুই আমার বোন, একই মায়ের দুধ পান করে বড় হয়েছি। আমার ইসলাম কবুল করবে, কোরআনকে তোর ঘরে জায়গা দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যাইবে, আমার সাথে একটু পরামর্শ করার প্রয়োজন মনে করলে না? ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরকে কোরআনের জন্য টান দেয়, তাকে কাহারোর সাথে পরামর্শ করার সুযোগ দেয় না। ওমর ইবনুল খাত্তাব মারতে শুরু করেছেন, রক্তাক্ত হয়ে মন জমিনের মধ্যে পড়ে গেছে। দুইটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকায় আসে। কিতাবে আসছে, মারতে মারতে উমর কাহিল, মার খাইতে খাইতে ফাতেমা কাহিল হয়নি। 20 বছর পর্যন্ত মারতে মারতে আমেরিকা কাহিল হয়ে আফগানিস্তান থেকে লাঠি বান্দার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, কিন্তু আফগানিস্তান কাহিল হয় নাই। কি বলেন, কাহিল হয়েছে? আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় হয়ে যখন বর্তমান যারা ক্ষমতায় আছেন, যারা ইসলামিক স্টেট কায়েম করেছেন, ইমারত ইসলাম যারা কায়েম করেছেন, তারা যখন ক্ষমতা দখল করেছেন, তখন তাদেরকে চতুর্দিক থেকে অবরোধ করা হয়েছে। তাদের টাকা পয়সাগুলি পর্যন্ত ব্যাংকে আটকে দেওয়া হয়েছে। আল্লাহর উপর ভরসা করে তারা চলা শুরু করে দিয়েছেন। 2 বছরের মাথায় তাদের ডলারের দাম 50, আমাদের ডলারের দাম 125।
আফগানিস্তান আজকে গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য লাইন লাগাইবার চেষ্টা করছেন, তাদের দেশের সঙ্গে সম্পর্ক লাগাইবার চেষ্টা করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে বিদায় হয়েছে, ইসরায়েল বিদায় হবে, ফিলিস্তিনও স্বাধীন হবে। মিস্টার ট্রাম্প সাহেব বলেছিলেন ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার ট্রাম্প সাহেব, ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না, ফিলিস্তিন ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে। মুসলমান মার খাইতে খাইতে কাহিল হয় না, মারতে মারতে বড়মা কাহিল হয়েছে, মারতে মার খাইতে খাইতে আরাকান কাহিল হয় নাই। মুসলমান আজকে পৃথিবীতে নির্যাতিত যেখানে যেখানে হচ্ছে, খবর নিয়ে দেখেন, মারতে মারতে বিজাতিরা কাহিল হয়েছে, মার খাইতে খাইতে মুসলমান কাহিল হয় নাই। বোন ফাতেমা কাহিল হয় নাই, দুইটা চক্ষু দিয়ে ভাইয়ের দিকে তাকায় আছে আর ডাক দিয়ে বলছেন, ভাই একই মায়ের দুধ তো পান করেছি, কিন্তু তুমি যেই মায়ের দুধ পান করে তুমি গুমরা হয়ে গেছো, সেই মায়ের দুধ পান করে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলাম হয়ে গেছি। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, কি পড়তেছিলে আমি কি একটু দেখতে পারবো? বোন ফাতেমা আহত অবস্থায় লাফ দিয়ে উঠছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ নবীর দোয়া মনে হয় ভাইয়ের অন্তরে অ্যাকশন করে ফেলেছেন। ইসলাম বিদায় করে দিবে এত সহজ? জলবালা করে হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে কোরআন শরীফ নিয়ে আসছেন, কিন্তু কোরআনে কারীম বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক ও পবিত্র অবস্থা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, সে তো নাপাক, তার সামনে কোরআনে কারীম দেওয়া যাবে না। এক জায়গায় দেখলাম কোরআনে কারীম এই না পাক পবিত্র একটা চাদর হযরত ওমর ইবনুল খাত্তাবের উরাতের মধ্যে রেখে দিয়েছেন, সেই চাদরের উপরে কোরআন শরীফ রেখে দিয়েছেন। হযরত ওমরকে বলছেন হাত দিয়ে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চোখ দিয়ে দেখতে পারবা। হযরত ওমর কোরআনের দিকে নজর করেছেন, সর্বপ্রথম ওই আয়াতটা হযরত ওমর ইবনুল খাত্তাবের চোখে ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর একবার দুইবার তিনবার পড়ার পরই ফাতেমা তাকে দেখে চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি ঝরনার মতো ঝরতেছে, আর ওমর চিৎকার করে ডাক দিয়ে বলছেন, নাম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বোন ফাতেমা মুখের মধ্যে হাত রেখে বলেছেন, ভাই চুপ করো, সর্বপ্রথম সাক্ষী তুমি আমার ঘরে বসে দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, হাজির ও নাজির। আল্লাহ এখানে আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন। আল্লাহর হাবিব দাঁড়ার কানের ভিতরে বসে সেখানে তোমার জন্য দোয়া করতেছেন, হাবিবের কাছে খবর এখনো পৌঁছে নাই। 2 নম্বর সাক্ষী রাসূলের কদমের উপর যাইয়া দিবা, চলো। হযরত ওমর ইবনে খাত্তাব রওনা হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেই জায়গার দিকে। এখন কি মাতাকে জানতে যায়? জি। ওমর যখন তপ 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 আওয়াজ করে যখন যাচ্ছে, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা, যিনি আগের দিন ইসলাম কবুল করেছেন, আজকে তিনি আল্লাহর নবীর পাহারাদার। আজকে আমি আপনাদের সামনে একটি কথাই বলতে চাই, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আলেম উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম যারা এখানে এসেছেন, সকলকে বলতে চাই, আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার। আমরা সবাই আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীন ইসলামের পাহারাদার। আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার, আমরা সবাই নবীর সুন্নতের পাহারাদার, উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা কন্ট্রাক্টর না, কিন্তু আমরা পাহারাদার। আমরা আস্তে কো, আমরা আরো জোরে, আমরা
পাহারাদার। ইসলাম কমপ্লিট, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলাম কমপ্লিট। সেই কমপ্লিট দিনের ভিতরে কেউ যদি কোনো কিছু ঢুকাইতে চায়, আমরা পাহারাদারি করব। কেউ যদি কোনো কিছু বের করতে চায়, আমরা পাহারাদারি করব। কোনো ব্যক্তি যদি ঈসা রাসূল যেটা বলেছেন তার মধ্যে যদি কোনো কিছু বাড়ায়া ঢুকাইতে চায়, আমরা সেটার পাহারাদারি করব। যেমন রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য ঈদ দুইটা, কোনো ব্যক্তি এসে যদি 3 নম্বর আরেকটা ঈদ ঢুকাইতে চায়, আমরা পাহারাদারি করব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত তোমাদের জন্য যেমন পালনীয়, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তেমন করে তোমাদের জন্য পালনীয়। আমার যে সিদ্ধান্ত ইসলামের ব্যাপারে দিয়েছি, সেই সিদ্ধান্ত যেমন তোমাদের জন্য পালনীয়, খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিবেন সেটাও উম্মতের জন্য পালনীয়। সেই দৃষ্টিকোণ থেকে তারাবির নামাজ হলো 20 রাকাত। হযরত ওমর ইবনে খাত্তাব এই উম্মতের জন্য নির্ধারণ করে গেছেন, আজকে 1450 বছর পরে এসে 12 রাকাতকে কেউ চুরি করে 8 রাকাত যদি কেউ রাখতে চায়, আমরা পাহারাদার। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসছে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে পাহারাদারি কিন্তু আমরাই করেছি। শিখা চিরন্তন জায়া এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে যাচ্ছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের মানুষকে যখন গুমরাহ বানাইতে যাচ্ছে, আমরাই মুফতি আমিরের নেতৃত্বে পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে যখন আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে পাহারাদারি আমরাই করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের বুজুর্গানে দিন যেইভাবে পাহারাদারি করেছেন, আমরা সেইভাবে পাহারাদারি করব। পাহারাদারিতে আমরা কোনো ত্রুটি করব না। পাহারাদারি করতে আমরা কোনো ত্রুটি, পাহারাদারি করতে আমরা কোনো ত্রুটি, আমরা কোনো ত্রুটি করব না। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামী শিক্ষাকে দূরে সরাইয়া দিয়া এখানে বিজাতিদের শিক্ষা কায়েম করে বাংলাদেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিকার মুক্তাদ বানাবে। এই দেশের যুবক যুবতীদেরকে বেহায়াপনা শিক্ষা দিয়ে, যৌনতা শিক্ষা দিয়ে, সমকামিতা শিক্ষা দিয়ে এই দেশটাকে ইউরোপ আর আমেরিকার মতো বানাবে। 97-92% মুসলমানের দেশে আমরা পাহারাদার। এই কাজ করতে কাউকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। যেমনি করে আমাদের বুজুর্গানে দিন প্রতিবাদ